এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধের কাজ হিসেবে গণ্য হবে, ভারতের প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। পিছু হটছেন ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা। সীমান্তের সৈন্য উপস্থিতি কমাতে একমত ভারত পাকিস্তান। লিবিয়ার রাজধানীতে রাতভর সংঘর্ষ, সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে B-52 মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাফাল বনাম J-10C রাফালের পতনের ভরাডুবি ভারতের। আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন। পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধের কাজ হিসেবে গণ্য হবে জানিয়েছেন পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের পানির প্রবাহ যদি বন্ধ না বাঁকানো হয় তবে তা যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে। CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে দার বলেন, জাতীয় স্বার্থে কখনো কখনো দেশগুলিকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেমনটা আমরা 9 মে রাতে নিয়েছিলাম। তিনি বলেন, উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও রাষ্ট্রীয় পরিপক্কতা বজায় রেখে ইতিবাচক পথে এগিয়ে যাওয়া জরুরি। আমরা চাই পুরো প্রক্রিয়াটি মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যা। দার আবারও পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা চাই সব বিষয় আলোচনা ও কূটনৈতিক পথে সমাধান হোক, যাতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে ওঠে। কাশ্মীর প্রসঙ্গে দার বলেন, এটি কেবল পাকিস্তানের দাবি নয়, বরং একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নিয়ে প্রশ্নের জবাবে দার বলেন, ট্রাম্পের এই প্রস্তাব অন্তত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই দীর্ঘমেয়াদী বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের সমর্থন দরকার। পিছু হটছেন ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা। ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমাপনের জন্য চাপ দেওয়া হচ্ছিল, তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়া নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ। গণমাধ্যমটির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, আরব ও মিশর সূত্র জানিয়েছে, মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত। সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযুগের সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে। সীমান্তের সৈন্য উপস্থিতি কমাতে একমত ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারত অধিকৃত জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে দেশ দুটি। সোমবার দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানদের বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। মঙ্গলবার 13 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানদের বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। মঙ্গলবার 13 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানি DGMO ও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের DGMO ও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বিকেল 4:30টায় একটি বৈঠক করেন, যা প্রায় 45 মিনিট স্থায়ী হয়। বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিকেল পর্যন্ত স্থগিত করা হয়। লিবিয়ার রাজধানীতে রাতভর সংঘর্ষ, সশস্ত্র গোষ্ঠী নেতা নিহত। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গতকাল সোমবার রাতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষে একটি সশস্ত্র দলের নেতা নিহত হয়েছেন। বার্তা সংস্থা AFPর সংবাদদাতারা স্থানীয় সময় রাত 9টা থেকে ত্রিপোলির বিভিন্ন এলাকায় ভারী অস্ত্রের গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল
আহরার ও সংবাদ মাধ্যম আল ওয়াসাদ তাদের প্রতিবেদনে বলেছে, দক্ষিণ ত্রিপোলি ভিত্তিক প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী সাপোর্ট অ্যান্ড স্টেবিলিটি অ্যাপারেটাসের নেতা আবদেল গনি আল কিকলি নিহত হয়েছেন। ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্যের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব নাগরিককে নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপোলির সশস্ত্র গোষ্ঠী ও বন্দর নগরীর মিশরাতার প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রাজধানীর দক্ষিণের উপশহরগুলিতে গতকাল ওই সংঘর্ষে ছড়িয়ে পড়ে। মিসরাতা রাজধানী থেকে পূর্বে প্রায় 200 কিলোমিটার দূরে। বর্তমানে লিবিয়া দুটি প্রশাসনের মধ্যে বিভক্ত। একটি জাতিসংঘ স্বীকৃতি সরকার রাজধানী ত্রিপোলি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপরটি পূর্ব অঞ্চলীয় প্রশাসন যা হাফতার পরিবার পরিচালিত। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে B-52 মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইন্দ্রো প্যাসিফিকের একটি ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী তাদের B-2 রোমারো বিমান পরিবর্তে B-52 রোমারো বিমান মোতায়েন করা হচ্ছে। সোমবার 12 মে মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইয়েমেনে মার্কিন বোমা হামলা এবং ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পেন্টাগন মার্চ মাসে ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে 6টি B-2 রোমারো বিমান মোতায়েন করে। বিশেষজ্ঞরা বলেছেন, স্টিলথ প্রযুক্তি বিশিষ্ট B-2 বিমান সবচেয়ে ভারী মার্কিন বোমা এবং পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর মতো অবস্থানে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, B-2 বোমারু বিমানের পরিবর্তে B-52 বোমারু বিমান ব্যবহার করা হচ্ছে। নীতিগত বিষয় হিসেবে বল প্রয়োগের অবস্থান পরিবর্তনের বিষয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের জন্য ইরান ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন আলোচনা রোববার ওমানে শেষ হয়েছে। আগামীতে কয়েক দফা আলোচনার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিকরা আলোচনায় ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে আসাদ ট্রাম্প তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রচারণা পুনঃস্থাপন করেছেন। এছাড়া ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর হামলা বন্ধের চুক্তিতে পৌঁছেছেন। ইরান সমর্থিত এই গোষ্ঠীর উপর হামলা চালানোর জন্য B-2 বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। রাফালের পতনে ভরাডুবি ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন। আলোচিত রাফাল ও J-10C আধুনিক যুগের দুটি চতুর্থ 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। তবে গত 7 মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর PAF চীনা নির্মিত J-10C ফ্লাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফালকে ভূপাতিত করে। এই ঘটনাটি শুধু একটি যুদ্ধ বিমানের ধ্বংস নয়, বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড় বদলের ইঙ্গিত দেয়।